আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী। ২৬ মার্চের আগেই খেলা ঘোরার ইঙ্গিত বাংলাদেশে। হাসনাত সার্জিস নাহিদদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে বিএনপি এককালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন সুর বদলাচ্ছে ধীরে ধীরে। এই আবহে এবার এনসিপি নেতা হাসনাত সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট সেনাবাহিনী সেভ প্যাসেজ পেয়ে বাংলাদেশ ত্যাগ করেছিল শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আছেন। আওয়ামী লীগের একাধিক নেতাও নাকি বাংলাদেশে আছেন বলে অভিযোগ করা হয় ঢাকার তরফ থেকে। তবে সোশ্যাল মিডিয়ায় আওয়ামীপন্থীরা বিগত কয়েক মাস ধরে দাবি করে এসেছে ২৬ মার্চ নাকি বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরতে চলেছে আওয়ামী লীগ। এমনিতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর ছাত্রলীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। হাসিনার দল নিয়ে সাম্প্রতিককালে তাই অনেক জল্পনা ছিল, প্রশ্ন উঠেছিল, তাহলে কি আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে? এমনকি সাম্প্রতিক বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেই বলে দেন, দোষীদের বিচার হলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তার সরকার। আর এতেই বেঁকে বসেছে বাংলাদেশের নতুন দল এনসিপি। হাসনাত সার্জিস নাহিদদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে বিএনপি এককালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন সুর বদলাচ্ছে ধীরে ধীরে। এই আবহে এবার এনসিপি নেতা হাসনাত সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলে অভিযোগ করলেন, তারা নাকি দেশে আওয়ামী লীগকে ফেরাতে ষড়যন্ত্র করছে এবং এই গোটা পরিকল্পনা আদতে ভারতের।